আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৭২তম পর্ব। আজকের পর্ব হলো সতর্কতা ও মনোযোগ থাকা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। ইমানকে শক্তিশালী করতে হলে অবশ্যই ইমানের ন্যূনতম ৭৭টি শাখা আছে, তা সম্পর্কে একজন মুসলমান অবহিত হতে হবে। প্রিয় বন্ধুরা, আজকের শাখা সতর্কতা ও মনোযোগ এর গুরুত্ব। সতর্কতা ও মনোযোগ মুমিনের অন্তরে আলো বৃদ্ধি করে। এটি পাপ ও অনিষ্ট থেকে রক্ষা করে। কোরআনে আল্লাহ বলেন, অন্তর সতর্ক থাকো, কারণ আল্লাহ তোমাদের সব কিছু জানেন। সূরা আল মুমিনুন ২৩ নম্বর সূরা ৫১ নম্বর আয়াত। মনোযোগ ও সচেতনতা মানুষের নেকি বৃদ্ধি করে। ওলি আউলিয়াদের মতে সতর্ক থাকা ইমানের অন্যতম একটি শাখা। কুরআন ও হাদিসের নির্দেশনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সতর্ক ও সচেতন থাকে আল্লাহ তাকে নিরাপদ রাখেন। সহিহ বুখারী। কুরআনে বলা হয়েছে, হে মুমিনরা সতর্ক থাকো, আল্লাহ তাদের সহায়তা করেন। সূরা আনফাল ৮ নম্বর সূরা ২৬ নম্বর আয়াত। সতর্কতা পাপ প্রতিরোধের একটি প্রধান হাতিয়ার। ভালোবাসা, ধৈর্য এগুলা সতর্ক থাকলে হৃদয়ে সৃষ্টি হয়। সৎ কর্মে ধারাবাহিকতা বজায় থাকে। জীবনে বরকত আসে, সম্পর্ক ও নৈতিক উন্নতি হয়। ৪ মাযহাবের ইমামদের মতামত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, মনোযোগ ও সতর্কতা মানবিক জীবনকে সুরক্ষিত রাখে। আল ফিকহুল আকবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, সতর্ক থাকা ইমানের চূড়ান্ত চিহ্ন। আল মুদাওয়ানা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, মনোযোগ ছাড়া নেকি অর্জন করা সম্ভব নয়। আল উম্ম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, সতর্কতা অন্তরকে শক্তিশালী ও পাপ থেকে দূরে রাখে। মুসনাদে আহমদ। ৪ মাযহাব একমত, সতর্কতা মনোযোগ ইমানের অপরিহার্য শাখা। হঠাৎ পাপ এড়াতে সহায়তা করে, সৎকর্মে ধারাবাহিকতা নিশ্চিত করে, আল্লাহর সন্তুষ্টি আনে। প্রিয় বন্ধুরা, ৪ মাযহাবের ইমামগণ একই মত পোষণ করেছেন যে সতর্কতা ইমানের অন্যতম একটি শাখা। এখন সতর্কতা কিভাবে আধ্যাত্মিক গুরুত্ব আসে। সতর্কতা ও মনোযোগ আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে, অন্তর প্রশান্ত হয় ও ধৈর্য বৃদ্ধি পায়। অলি আউলিয়াদের মতে এটি অন্তরের আলো বৃদ্ধি করে, ভালোবাসা ও সতর্কতা বৃদ্ধি পায়, সৎকর্মে ধারাবাহিকতা বৃদ্ধি পায়। হঠাৎ ভুল ও অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করে এই সতর্ক নামের একটি হাতিয়ার। দৈনন্দিন জীবনে প্রয়োগ। প্রতিদিন সতর্ক থাকা জীবনের নৈতিকতা ও সৎকর্মের জন্য অপরিহার্য। অলি আউলিয়াদের মতে সতর্কতা অন্তরের প্রশান্তি নিশ্চিত করে, ভালোবাসা ও সম্পর্ক শক্তিশালী হয়। মানুষ সতর্ক থাকলে শুধু পাপ হতে নয়, নিজের জীবন এর রিস্ক হতে মানুষ বেঁচে থাকে। তাই আমাদের উচিত সতর্ক। ইমানের শাখা ঠিক আছে, কিন্তু এটি শক্তিশালী হলে ইমান শক্তিশালী হয়, কিন্তু সতর্কতা থাকলে আমাদের শারীরিক ও মানসিক সবই উন্নতি হয়। সতর্কতা পরিবারের প্রয়োগ। সতর্কতা মনোযোগ বজায় রাখা জরুরি। একটি সম্পর্ক বন্ধুত্বকে শক্তিশালী করে। একটি পরিবারের মানুষ যদি সতর্ক থাকে, সেই পরিবারটি থাকে সুন্দর, সুশৃঙ্খল এবং বিপদ আপদ হতে মুক্ত। তাই প্রতিটি পরিবারকে সতর্ক থেকে নিজের জীবন পরিচালনা করা উচিত। সামাজিক জীবন। বন্ধুদের সঙ্গে সতর্ক থাকা সম্পর্ক বন্ধুকে শক্তিশালী করে, সমাজে শান্তি ও মৈত্রী বৃদ্ধি পায়। একজন বন্ধু কাছে যেন আমি কোনোভাবেই চরিত্রহীন, লম্পট কিংবা বন্ধুর ক্ষতি ইত্যাদি না করি। বন্ধুদের সাথে এমনভাবে আমরা মেলামেশা করব যেমন আমার বন্ধুটি হয় মুমিন বন্ধু, এবং আমার বন্ধুর কোনো ক্ষতি যেন
আমার দ্বারা না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে নিয়ন্ত্রণ, কঠিন পরিস্থিতিতেও সতর্ক থাকা অপরিহার্য। সতর্ক থাকলে অন্তরে প্রশান্তি নিশ্চিত করে, ভয় ও রাগ কমে, স্থিরতা ও ধৈর্য বৃদ্ধি পায়, হঠাৎ ভুল ও অনিষ্ট এড়ানো যায়, সৎকর্মে ধারাবাহিকতা বৃদ্ধি করে। সতর্কতার চর্চা, প্রতিদিন ধৈর্য ও মনোযোগ চর্চা করতে হবে। ভালোবাসা ও সম্পর্ক কীভাবে হয় সেদিকে সতর্ক থাকতে হবে। কোনো বন্ধন যাতে টুটে না যায়, ভেঙে না যায়, সে বিষয়ে আমাদেরকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে এবং সতর্ক থেকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ পাক কুরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। ধৈর্যশীল তারাই যারা সতর্ক থাকে। আধ্যাত্মিক প্রশান্তি, সতর্কতা মনোযোগ আধ্যাত্মিক প্রশান্তি বৃদ্ধি করে, নেকি ও সতর্কতা বজায় থাকে। অলি আউলিয়ারা এই সতর্ক থাকতেন যে কোনো পর্যায়ে শয়তান হতে যেন তাদের ঈমান বিচ্যুতি না ঘটে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেওয়া নির্দেশনার বিষয়ে সদা সর্বদা জাগ্রত থাকতেন। পৃথিবীর মুমিন মুত্তাকিন মুরসালিন বান্দারা, সকল নবী আম্বিয়ারা ছিলেন সতর্ক। কোনোভাবেই যেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নির্দেশ যেন তাদের মিস না হয় সে বিষয়ে তারা সতর্ক ছিলেন। কিন্তু নবী এবং আম্বিয়ারা ছিলেন নিষ্পাপ, কিন্তু আমরা মানুষ পাপ করি। এই সতর্ক থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন পুরস্কার ও বরকত। সতর্ক মনোযোগ আল্লাহর বরকত আনে, সৎকর্মে আনে ধারাবাহিকতা। ভালোবাসা এই সতর্কতার দ্বারা বৃদ্ধি পায়। যদি আপনি আপনার কোনো বন্ধুর বিষয়ে সতর্ক থাকেন এবং বন্ধুর ভালোবাসার প্রতি মনোযোগ অটুট রাখেন, তাহলে সেই বন্ধু অবশ্যই আপনার সাথে ভালোবাসার সম্পর্ক আরও দৃঢ় করবে। তাই পরিশেষে সারসংক্ষেপে প্রিয় বন্ধুরা আমরা বলতে পারি, সতর্কতা ও মনোযোগ মুমিনের জন্য অপরিহার্য শাখা। এটি অন্তরকে প্রশান্ত রাখে, সম্পর্ক শক্তিশালী করে, সৎকর্মে ধারাবাহিকতা নিশ্চিত করে। পৃথিবীর সকল অলি আউলিয়াদের মতে এটি অন্তরের আলো বৃদ্ধি করে, ভালোবাসার সতর্কতা ও ধৈর্য বৃদ্ধি পায়, হঠাৎ ভুল ও অনিষ্ট এড়ানো যায়, জীবনে শান্তি ও বরকত পূর্ণ হয়। তাই আমাদের মুসলমান হিসাবে কর্তব্য, আমাদের মুসলমানিত্ব কীভাবে টিকে থাকবে, আমাদের ঈমান কীভাবে টিকে থাকবে, যাতে আমাদের ঈমান বিধ্বংস না হয়, ঈমান না চলে যায়, আল্লাহর সাথে যেন কুফর না করি, মানুষের সাথে আল্লাহর সাথে যেন মুনাফিকি না করি, সে বিষয়ে প্রত্যেকটি মুমিনের উচিত সতর্ক থাকা। আর সতর্কশীল ব্যক্তিরাই আল্লাহর প্রিয় পাত্র হয়। সতর্ক থাকলে সামাজিক, আর্থিক, মানসিক, শারীরিক, সকল আধ্যাত্মিক সকল বিষয়ে উন্নত ঘটে। প্রিয় বন্ধুরা, তাই আমাদের উচিত ঈমানের ৭৭টি শাখা আমাদের জানা এবং সেই শাখা জেনে আমাদের জীবন অতিবাহিত করা এবং সতর্ক থেকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দুনিয়া থেকে যেদিন বিদায় হবে সেদিন যেন আমরা মুখে বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্য এবং নীতির উপর থেকে অলি আউলিয়াদের পথে থেকে, নবী আম্বিয়া একরাম সাহাবা একরামদের পথে থেকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, নিজেকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।